খুব উল্লেখযোগ্য একটা ঘটনা, কি বলেন সংক্ষেপে। তো ঘটনা হয়েছে কি 1968 সালে, বুঝলেন, ওই আমাকে কলেজে পড়াকালীন তখন আমি তখন 67 সালে আটের দোকান দিই, মানে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আটের দোকান দিলাম কলেজের সামনে, দিয়ে কলেজে ভর্তি হলাম। লেখাপড়া করতাম আর ফাঁকে এসে তখন তো আর এত কাজ ছিল না, টুকটাক কাজ হতো। আর আর্টিস্ট তখন আমি একাই বলা যায়, আর দুই একজন ছিল বাড়ির কাজ করতে। টাউন ছোটো তখন তেমন একটা। আমি আসার পর আস্তে আস্তে কাজ বাড়লো, আমার কাজ দেখে, এবং সবাই সাইনবোর্ড করা ধরলো, খুব সুন্দর সুন্দর বড় বড় বোর্ড, বিভিন্ন আর্ট টার্ট। এখন ওই আমার ওই ক্লাসমেট একজন, ও কাছে যে আমাকে সাথে ওই আলো রানী নাম করে একটা মেয়ে পড়তো, খুব অত্যন্ত ভালো চেহারা, ফরিদপুর বাড়ি, নমুসুদ্দুর তারা। তার বাপ ছিল হলো এই খাদ্য অফিসের, হ্যাঁ ওই অফিসার ছিল তারিন মেয়ে। তো ওরির ভাই একটা বড়ো ভাই, মেয়েটার বড়ো ভাই, সেটা আমাদের বন্ধুত্ব। সে মেয়েটা ফার্স্ট ইয়ারে পড়তো, আলো রানী। তো সে আলো রানী এত ভালো ছিল যে তার নিয়ে আমার এক বন্ধু, সে ওই আটার কাদার রতন নাম করে, সে এক গানই বাঁধতে ফেলে যে আলো 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 তোমাকে বেসেছি ভালো। এখন হঠাৎ ওর ভাই এসে নোমানিবাজারে বসে রয়েছে সন্ধ্যের দিক, তুতা ভাই, সে আমাকে, ওর ভাই আমাকে বয়সী ছিল, কিংবা আমাকে সে বছর খানিক বড়ো ছিল। তো তুতা ভাই কি তাকে আমার সাথে আসেন, আমবাদ সাইকেলে বেড়ায়, ক্যাপিস্টন সিগারেট খেতে তখন, আর পয়সা খরচ। তাদের বাড়ির অবস্থা বিরাট, নমুসুদ্দুর তো বিরাট অবস্থা, চাল জানে ভরা ভরা। যাই হোক, এখন কলো কি বাসায় চলো। তো ওই সেলিম উকিল ছিল, যে সেলিম না, জজ কোর্টের সামনে ওই তরুণ ডেকোরেটর, ওরির পিছনে একটা বাসায় ওরা ভাড়া থাকতো, টিনির পাকা টিনির করা একটা বাসা, ওই জায়গাটায় পুকুর, তখন পুকুর ছিল, পুকুর বাড়ি। তা কী ব্যাপার, তাকে চলেন ওই আলো রানের বিয়ে আছে, তা কাজ করতে হবে। তা কী কাজ, তাকে আপনি না গেলি আসছেন। তা আমার নিয়ে আইলো, সাইকেলে চড়াই আনলো, সন্ধ্যের একটু আগে। বছর যে কালকে বিয়েতে আসবে, ওর বুনির বিয়ে আছে এক প্রফেসরের সাথে বিয়ে আছে। এখন তারা কালকে দুপুরে আসবে, তাই কালকে আমার এই গেট ফেট করতে হবে। তো কী দিয়ে কী করবো কদিন, তা এখান থেকে তোর ওই দোকানে তো দূরে আর কি বাড়ি বাটা। তা আমি বললাম যে এখানে দুই পাশে দুটো কলা গাছ, কলা গাছ উঠে এইরকম একটা এতটুকু উঁচু করে ওই 4 চাকা বানায়, ওইটা লাগায়, ওর এবার কাগজ দিয়ে তারপর আর্ট পেপার লাগাই দিয়ে, আর ওরই সিধে কলা গাছ সোজাসুজি, আর একটা এইরকম আর্ট পেপার এত ঢুকতো, ওই চাকা দিয়ে নয় ইয়ের বেড়া দিয়ে দেন, বাসের আছে না চাটের বেড়া, ওটা কাটিয়ে লাগাই ওরিবার দিই। তা ঠিক যা কইছি তাই করিস, আর কিছু খবরের কাগজ লাগায় পরে আর্ট পেপার আমি করলাম যে 20 পয়সারে নিবে না, তখন পাকিস্তান তো 20 পয়সা এত বড় লম্বা আর্ট পেপার বাদলদার দোকানে ওই লাগাই দিয়ে নে পুরো। তারপর আমি আর্ট করে দিবানে, ওরা তারপর ওইরকম করে ওই দিলে কাগজ দেয় আর কি, সাজাইছে আর কি, যা যেরকম সাজাই আগে ওইভাবে আর কি বাড়ি নিয়ে। আমি সকালে এসে করেছি কি, 1 আনার লাল রং কিনেছে, 1 আনার সবুজ, 1 আনার কমলা, 1 আনার হলুদ, এই কটাই কিনেছি। এই 4 দিকে আর একটা যেন কী রং কিনেছিলাম, 5 আনার রং কিনেছিলাম। 1 আনার গুঁড়ো চাইনিজ গুঁড়ো পাওয়া গেছে তখন, আর কিন্তু ওইটা একটু পানি দিয়ে দেবে, টকটকের রং হতো ওই সময়। ওইটা আমি যেহেতু পোস্টার লিখতাম, তো ওই গোলায় না পোস্টার লিখতাম, পলিটিক্যাল আমরা যখন ছাত্র ইউনিয়ন করতাম, তো পোস্টার লিখতাম, আমি হাজার পোস্টার যশোর গেছি, দিনেদা, ঢাকা ভার্সিটিতে লিখে আসছি তখন। তাই আমার পোস্টার হাতে লেখা খুব ভালো, আমার উপর কেউ লিখতে পারে। যখন ডিস্ট্রিক্টে ইভেন ঢাকাতে আমি খুব স্টাইলি একটা, আমার টান টুন মেরে ছবি আঁকতাম, কার্টুন এঁকে দিতাম। আমার ওই চাইনিজ পিক্টোরিয়াল আসতো, রিকনেকশন আসতো পিকিং থেকে, তখন আমি লিখে নিয়ে আসতাম আর কি, বাংলা আর ইংরেজি ওইসব পত্রিকা, খুব মোটা বই, খুব দামি ওইসব বইটি ভারে ইয়ে থাকতো, কার্টুন পিকচার। এখন
এইগুলি ফলো করতাম। তো আমি তো আন্তর্জাতিকভাবে তখন সারা পৃথিবীর রাজনীতি সম্পর্কেও ভালো বুঝতাম। তাই মার্ক্সবাদ লেনিনবাদ সম্পর্কে পড়াশুনো করছি তখনই, সেই 68-67 66 সালের থেকে পলিটিক্যাল বই পড়া, ছোটোদের অর্থনীতি, ছোটোদের সমাজতান্ত্রিক এইসব বিষয়ে খুব ইন্টালেকচুয়াল ছিলাম তখন। পড়াশোনায় এমনি ভালো ছিল, ম্যাট্রিক থেকে হায়ার সেকেন্ড ডিভিশনে পাস করেছিলাম, ইন্টারমিডিয়েটে হায়ার সেকেন্ড ডিভিশন। চাকরি করলি তো ওই যে 72 সালে দারোগার চাকরি ডাইরেক্ট চান্স পেলাম যশোরতে ফিরে। খাইলিতে এসপি এ রিটায়ার্ড করতাম ওই যে গভুরির সাথে। ভুল করেছেন জীবনে? ভুল না, ওইটাই ঠিক করেছি। ওই এসপিতে গেলে হয়তো এতদিন বাঁচতাম না। অবৈধ পয়সা টয়সা ফুলে ভেবে পেট ফুলে গ্যাস্ট্রিক আর প্রেশার হয়ে মারা যায়। অর্থাৎ ওইটা করি নেই বলে আমি ভালো, আমার দিক থেকে আমি সঠিক। তো যাই হোক, তাহলে ব্যাংকে চাকরি, আমি কমার্সের ছাত্র ছিলাম। ব্যাংকে তখন এই সরকারি চাকরির ব্যাপারে মানুষের অত ছিল না, এখন ছিলাম। সে কত আগের কথা বলছি, 60 বছর আছে আগে। এখন ওই কাজ টাজ করে আনি, রং কিনে নিয়ে সকালে গেছি, বিরাজ তুলি টুলি নিয়ে আমার এক ভাগ্নের সাথে আমি চল এই ছবি আঁকতে গেছি। তো যাই এসে ওই নিচেতে ফিট 2.5 ফিট মতো না, ওইটুকু আর কি রং করে দিছি, কালো লাল রং করে দিছি ওই দুই পাশে আর কি। আর এটুকু সাদা আছে, ওই সাদাটুকু লাল রং করে দিয়ে ওই স্প্রে করে দিছি হলুদ আর কালো। এটা গুঁড়ো গুঁড়ো পড়িছে, মনে হচ্ছে অদ্ভুত আর্ট হয়ে গেছে। হ্যাঁ, ওই হলুদ আর কালো এরম এরম স্প্রে করে ঝর্নার মতন পড়িছে দুই পাশে। সবাই দিয়ে চমকেতেছি কিরাম কিন্তু আমি করেছি ওই ইসির উপর আবার ওই রং সিটেই পড়বে না বলে যতটুকু কালার করা আছে না তার উপরে আবার কাগজ লাগাই দিছি যে সিটে যাতে না পড়ে, খানিকটা কাগজ লাগাই দিছি। হ্যাঁ, দিয়ে তারপর সিটে দিয়ে কাগজ তুলে ফেলাই। এখন ওইভাবে করেছি। ওর ভিতর উপরে করেছি কি এই পাশে এক পরি, এটা আমাকে মালা ধরে রয়েছে, আর ওই পাশে এক পরি এরম মালা ধরে মেয়ে পরি আর এরম করে হাসতেছে। পরির পাখা পুরা যায় হিন্দু রাজা চাইছে, মানে আমার কাছে যে ডিরেকশন দিল সেই মোতাবেকই ছবি করেছে। ওইরকম ছবি করে দিছে। আসলে ছবি আর সেই মালার ভিতর লিখেছি শুভ বিবাহ। মালার ভিতর হ্যাঁ শুভ বিবাহ এইটা লেখছে, সে সবু দারুণ হয়েছে। আর এই ছবির পাশ দিয়ে বর্ডার দিয়ে দিছি। তারপরে এই খাড়া ডুবিয়ে দিছি, ওই পদ্ম ফুল ফুটে রয়েছে আর দুটো হাঁস পাশাপাশি আর কি মুখ করে দুটো হাঁস রয়েছে দুই পাশে, ও পাশেও থাকে এই পাশে করে। এখন এর দেহে আছে চোখ ঠিরে যাচ্ছে সে ছবি দিয়ে, কালারিং ছবি তো আসলে খুব চমকপ্রদ হয়েছে। এই সকাল 9টায় গেছি, 8:30 9টায়, বেলা 1-1:30টার ভিতরে হয়ে গেছে কাজ করে। তারপরে হয়েছে কি দুপুরে ওই 1:30টার দিক ওকে ওই কুটুম আসবি 3টের দিক। ওরা বললো কি যে দাদা কালকে আমরা দাওয়াত নিমন্ত্রণ ছিল, কালকে অবশ্যই আসবো। ওই বিয়ের খাওয়া দাওয়া করা